আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। নমস্কার, আমি সব্যসাচী ঘোষ কথা বলছি। এই মুহূর্তের সব থেকে বড় খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিচ্ছেন। যেটি আমরা গতকালকে বলেছিলাম যে তার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে একটি জল্পনা শুরু হয়েছিল এবং সেই জল্পনার অবসান তিনি নিজেই ঘটালেন এবং তিনি নিজে বললেন যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন আগামী 7 তারিখ। নারদকাণ্ডের তৃণমূলের নেতারা সকলেই চক্রান্তের শিকার ছিলেন। মঙ্গলবার ঘোষণা করে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার নিজেই সাংবাদিক বৈঠক ডেকে তিনি নিজের বিজেপিতে যোগদানের কথাও জানান। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেই তিনি নাম করেছেন। সেই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তার দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর নারদকাণ্ডে অভিযুক্ত থাকা নিয়ে অনেক মামলা চলেছে। অভিজিৎ বলেন, শুভেন্দুর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছিল, আর বাকি তৃণমূল নেতারা যাদের নারদের ভিডিওতে টাকা নিতে দেখা গিয়েছিল, প্রাক্তন বিচারপতি জানালেন তারাও চক্রান্তেরই শিকার। কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর বাড়ি ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হন অভিজিৎ। অতীতে এজলাসে বারবার দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও সেই দুর্নীতি নিয়ে আবার সরব হন অভিজিৎ। সেই সময় সাংবাদিকেরা নারদকাণ্ডের প্রসঙ্গ তোলেন, প্রশ্ন করেন শুভেন্দুকে নারদকাণ্ডে টাকা নিতে যে দেখা গিয়েছিল সেই বিষয়ে তিনি কি বলবেন। এই প্রশ্নের জবাবে অভিজিৎ বলেন, শুভেন্দু চক্রান্তের শিকার হয়েছিল। তাকে পাল্টা প্রশ্ন করা হয়, তবে কি যে তৃণমূলের নেতারা আরও নিয়েছিলেন টাকা, তারাও কি চক্রান্তের শিকার? জবাবে অভিজিৎ বলেন, অবশ্যই তারাও চক্রান্তেরই শিকার। প্রসঙ্গত, নারদকাণ্ডে রাজ্যের 13 জন প্রভাবশালী মন্ত্রী, নেতা, পুলিশ কর্তার নামে সরাসরি ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। সিবিআইয়ের আরও দাবি, ম্যাথুর কাছ থেকে নির্বাচনী তহবিলে ওই টাকা নেওয়ার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন নেতা, মন্ত্রী, সাংসদ ও পুলিশ কর্তারা। সেই ঘটনা নিয়েই প্রশ্ন করা হয় অভিজিৎকে, যার জবাবে তিনি জানান, আপনি কি মনে করেন যে তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূল? হ্যাঁ, আমি তাই মনে করি। মঙ্গলবার অভিজিৎ জানিয়ে দেন আগামী 7ই মার্চ তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। কেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন সে কথাও জানান তিনি। তাতেই তুলে ধরেন দুর্নীতির প্রসঙ্গ। তিনি বলেন, বিজেপি তৃণমূলের মতো দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়াই করছে, তাই সেখানে যোগ দিচ্ছি। কেন সিপিএম বা কংগ্রেসে যাচ্ছেন না তাও জানান। তার কথায়, সিপিএমে যোগ দেব না কারণ আমি ঈশ্বর বিশ্বাসী, ধর্মে বিশ্বাস করি, তাদের কথায় আমার মিল হবে না। কংগ্রেস হলো পারিবারিক জমিদারির একটা দল। এখানে জয়রাম রমেশের মতো শিক্ষিত মানুষেরাও থাকেন, কিন্তু তারা পদ পান না। রাহুল গান্ধীর মতো নেতাদের থেকে যেতে হয়। অর্থাৎ আমরা বুঝতে পারছি বিচারপতি খুব স্বাভাবিকভাবে আমাদের রাজ্যের যে দুর্নীতি সেটিকে আরও ভালো অ্যাড্রেস করার জন্য তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন এবং বিজেপির একটি স্ট্রং পয়েন্টকে তিনি ধরেই পরবর্তী বড় মঞ্চে নামতে চলেছেন। এটা কি তৃণমূল জমানার শেষ, নাকি অন্য কিছুর ইঙ্গিত আমরা পাচ্ছি? আপনার কি মত? নিশ্চয়ই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আরেকটি অন্য ভিডিওতে দেখা হচ্ছে।